আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে টানাটানি না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। প্রত্যেকটা ইউটিউবারের কিছু কিছু সময় দেখবেন যে এমন অবস্থা হয় যে তার ভিউজটা পুরোপুরি ডাউন হয়ে যায়। এতে করে সে ইমপ্রেশন ডাউন হয়ে পড়ে এবং সে একটা হতাশার মধ্যে পড়ে যায় এবং সে মনে মনে এটাই ডিসাইড করে নেয় যে সে ইউটিউবিং ছেড়ে দিবে। দেখবেন যে মাঝে মাঝে কোনো কোনো ইউটিউবারের ভিডিওর ভিউজ প্রচণ্ড ডাউন, আবার কোনো কোনো সময় তার ভিডিওর ভিউজ প্রচণ্ড হাই। তো এই খেলাটা মূলত ইউটিউবে হয়ে থাকে। আমি ইদানিং লক্ষ্য করতেছি যে ম্যাক্সিমাম ক্রিয়েটরের ভিউজ ডাউন এবং ইমপ্রেশন ডাউন। এটা আপনিও লক্ষ্য করবেন যে আপনি যখন আপনার ইউটিউবের ব্রাউজ ফিচারে যাবেন তখন দেখতে পাবেন যে আপনার যে চ্যানেলগুলো, আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেলের ভিডিও ছাড়াও ইউটিউবের অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে এই ভিডিওগুলো আপনার ব্রাউজ ফিচারে ইউটিউব শো করাচ্ছে। তো আমি তো এই চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে নেই, তারপরে ইউটিউব কেন এই ভিডিওগুলি বেশি বেশি শো করাচ্ছে? আসলে এটা মূলত ইউটিউবের একটা অ্যালগরিদমের খেলা। ইউটিউবের অ্যালগরিদম সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা কিছুদিন পর পর বা কিছু অঞ্চল ভিত্তিক বা কিছু চ্যানেল ভিত্তিক বা কিছু এলাকা ভিত্তিক, কিছু জন ভিত্তিক চেঞ্জ হয়ে যায়। ইউটিউবের অ্যালগরিদম সিস্টেমটা কখনো এক সমান থাকে না, অবশ্যই এটা চেঞ্জ হয়। এলাকা ভিত্তিক, চ্যানেল ভিত্তিক, যে কোনো মাধ্যমেই হোক এটা চেঞ্জ হয়। তো দেখবেন যে ইউটিউবের অ্যালগরিদম সিস্টেম চেঞ্জ হওয়ার কারণে ইদানিং প্রত্যেকটা ক্রিয়েটরের, অর্থাৎ ম্যাক্সিমাম ক্রিয়েটরের ভিউজ ডাউন। সব ক্রিয়েটর না, ম্যাক্সিমাম ক্রিয়েটরের ভিউজ ডাউন। তো এতে করে আমরা হতাশায় পড়ে গেছি বা চিন্তায় পড়ে গেছি, আমাদের ভিউজ ইমপ্রেশন ডাউন। অবশ্যই ইমপ্রেশন ডাউন হলে আপনার ভিউজ ডাউন হবে, এটাই স্বাভাবিক। তো এই ইমপ্রেশন ডাউন হওয়ার পিছনে এই কারণটাই হলো প্রধান কারণ, মেন কারণ। এখন এই ইমপ্রেশন ডাউন, এই ইমপ্রেশনটাকে আমরা হাই করব কিভাবে বা বাড়াবো কিভাবে, এটাই হচ্ছে আমাদের মেন টপিকস। তো ভিউয়ার্স, ইমপ্রেশন ডাউন হবে এটাই স্বাভাবিক। গ্রাফ কখনো দেখবেন না যে আপনার সবসময় উপরের দিকে উঠবে, গ্রাফ কখনো নিচের দিকে আসবে, কখনো উপর দিকে উঠবে। তো হঠাৎ করে দেখবেন যে গ্রাফটা খুব বেশি পরিমাণ উপর লেভেলে উঠে গেছে, তখন বুঝবেন যে আপনার ইমপ্রেশনটা খুব বেশি দিচ্ছে ইউটিউব অ্যালগরিদম সিস্টেমটা। এবং যখন দেখবেন যে গ্রাফটা খুব বেশি পরিমাণ ডাউন হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনার ইউটিউবের অ্যালগরিদম সিস্টেমটা আপনাকে ইমপ্রেশন কম দিচ্ছে আপনার চ্যানেলের জন্য। তো এতে করে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নয়। আপনি নিয়মিত রেগুলার বেসিস আপনার ক্যাটাগরির উপরে, আপনার নিশের উপরে ঠিক রেখে ভিডিও আপলোড করবেন। দেখবেন যে হঠাৎ করে আপনার অ্যালগরিদম সিস্টেমটা চেঞ্জ হবে এবং আপনার ভিডিওতে ভিউজ পুনরায় ফিরে আসবে। তো ইউটিউব কখনো কাউকে ধোকা দেবে না। জাস্ট একটু সিস্টেম চেঞ্জ হওয়ার কারণে এই যে সিস্টেমটা, এই যে ডাউন হওয়ার সিস্টেমটা, এটা আমরা দেখতে পাচ্ছি। সাময়িক কারণে এটা থাকবে না, এটা কিছু দিনের মধ্যেই আবার ঠিক হয়ে যাবে। আপনাদের কাজ করতে হবে, সেটি হচ্ছে নিয়মিত রেগুলার বেসিস ভালো ভালো কন্টেন্ট আপনার নিশের উপর ভিত্তি করে প্রতিদিন আপলোড করতে হবে। এটাই হচ্ছে আপনাদের কাজ। আশা করি আপনারা ইউটিউবের সাথে দেখবেন গ্রো উইথ ইউটিউব।